السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتوا الزكاة وهم راكعون. صدقت ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত মহানপুর একটা বিরাট ওয়াক্তেখানা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলনের আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানুষ উপরে ওঠে, বন্ধুর প্রভাবে মানুষ নিচে নামে। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে কয়লার সাথে বন্ধুত্ব করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে? এক নম্বর আমার আল্লাহ বন্ধু, দুই নম্বর লিডার নেতা রাসূল। এই দুইজনের সাথে বন্ধুত্ব করা যাবে। আমাদের বন্ধুকে এক নম্বর আমাদের বন্ধু আল্লাহ, দুই নম্বর আমাদের লিডার নেতা এবং রাসূল, তিন নম্বর কে বন্ধু হবে এই পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব করা যাবে না। এমনকি গাঁজাখোরের সাথে বন্ধুত্ব করা যাবে না, সুদখোরের সাথে বন্ধুত্ব করা যাবে না, ঘুষখোরের সাথে বন্ধুত্ব করা যাবে না, তারপরে জেনা, ব্যভিচার, অন্ধকার এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তারপরে মানুষের গীবত গাওনা নিয়ে পড়ে থাকে, হাজার হাজার মানুষের গীবত গাওনা নিয়ে পড়ে থাকে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যারা হলো সালাত কায়েম করে না, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যারা হলো ট্যাবলেট খোর, ইয়াবা খোর, গাঁজা খোর, পেন্সিলের খোর, এদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করা যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর আল্লাহর রাসূলের সাথে। আর যাদের এই পৃথিবীতে ঈমান আছে, এই পৃথিবীতে কাদের ঈমান আছে? যারা হলো সালাত কায়েম করে, যারা হলো কি করে? যারা হলো সালাত কায়েম করে এবং যাকাত প্রতিষ্ঠিতা করে, যাকাত প্রতিষ্ঠিতা করে, তারপরে যারা রুকুকারী এবং বিনয়ী, জাকাতের কি করে? জাকাতের আনন্দ করে, জাকাতের বিল পাস করে, সালাতের বিল পাস করে, সালাতের বিল পাস করে, রুকুকারী এবং রুকু করে এবং বিনয়ী, এদের সাথে বন্ধুত্ব করা যাবে। ইয়াবাখোর, ট্যাবলেটখোর, মদখোর, গাঁজাখোর, পেন্সিলের খোর, এদের সাথে কোনো বন্ধুত্ব থাকবে না। বেনামাজের সাথে বন্ধুত্ব থাকবে না, ইয়াবার সাথে বন্ধুত্ব থাকবে না, ট্যাবলেট খোরের সাথে বন্ধুত্ব থাকবে না। একমাত্র এই পৃথিবীতে যাদের ঈমান আছে তাদের সাথে আমরা বন্ধুত্ব করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক জমিনে একটা উপন্যাস, একটা ইতিহাস, একটা উপন্যাস পড়ে আসলাম, একটা ইতিহাস পড়ে আসলাম। এক কৃষক জমিনে ফসল ফলাইছে, আখ ক্ষেত লাগাইছে। এক মুসলমান, এক খ্রিস্টান, এক হিন্দু প্রতি মধ্যে চলছে।
আর প্রতিমধ্যে তিন বন্ধু চলছেন তিন বন্ধু চলছেন প্রতিমধ্যে চলছেন আর আগাচ্ছেন। আর মুসলমান কি পেয়েছে? মুসলমান টের পেয়েছে এই জমিনে আখের লাগানো আছে। আখের মুসলমান বলছেন, ওই মুসলমান ভাই আর আমি মুসলমান জাতা ভাই, তো আখের খাও, কোনো অসুবিধা নাই। তিনজনে তিনটা আখের নিয়েছেন, খাতে খাতে যাচ্ছেন। তারপরে জমিনের মালিক টের পেয়ে গেছেন, এই তোরা আখের পুরাই বলেন এই জমিন থেকে। তারপরে ওই কৃষকটা ওই মুসলমান কৃষকটা ওই জমিনের মালিকটা উদ্দেশ্য করে বলছেন, মালিকটা ভাবছেন আমি যদি এটি মারতে চাই, এরা হলো তিনজন জোট হয়ে আমাকে মারবে। আমার চেহারা অন্যরকম করে দেবে, আমাকে একবারে তামা করে দেবে। না, এখানে করা যাবে না। এখানে হলো একটা বুদ্ধি বের করি। একটা হলো বুদ্ধি বের করলেন এই খ্রিস্টান হিন্দু না হলে আমার পাশের রাষ্ট্রের মানুষ, মুসলমান না হলে আমার জাদা ভাই, এরা দুইজন না হলে খেয়েছে, তো এই খেলি কেন? মুসলমান আর হিন্দু বলে ঠিকই তো। তিনজন মিলে আটটা মেরে দিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে খ্রিস্টান। এইবারে বলছেন এই হিন্দু, তুই খালি কেন? এরা আমার মুসলমান জাদা ভাই, এই না হয়ে খেতে পারে মুসলমান। আচ্ছা ঠিক আছে তো। তারপরে দুইজন মিলে আচ্ছা মেরে দিয়েছে, এরকম করে আছে। তারপরে বলছেন এই মুসলমান দ্বারা তুই গুটি যাস, তুই কি নবীর হাদিস পড়িস নাই, কোরআন পড়িস নাই? না বলে না কয়ে খাওয়া, না বলে আর কয়ে না খাওয়া, চুরি করা। তো এই চুরি করে খালিকে এরেও দিয়েছে। আচ্ছা তোমার আমার আজকের আলোচনার বন্ধু বিষয়, আজ খালি আমি ইঙ্গিত দিব, আপনারা বুঝে নেবেন। আজকের আমার আলোচনার বিষয় বন্ধু হামান আমশিস কাবুস ওরফে ফেরাউন, হামানটা এরা দুইজন মানুষের জিনিস, মানুষের ফসল ফলাদি চুরি করে খেত। তার বাবা মায়ের কাছে দিনে 3টা-4টা করে নোটিশ আসতো তার বিরুদ্ধে। বা মা বাবার কি হয়ে গেছে, অসহ্য হয়ে গেছেন। এই রামশিস কাবুস ওরফে ফেরাউনকে কি করলেন? এই সর্বপ্রথম তেজ্য পুত্র করেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম তেজ্য করেছেন রামশিস কাবুস ওরফে ফেরাউনকে। আমশিস কাবুস ওরফে ফেরাউন চলে যাচ্ছেন দেশ থেকে চলে যাচ্ছেন। কি করছেন? দেশ থেকে চলে যাচ্ছেন উনি, মা বাবাকে না হয়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে উনি যাচ্ছেন। তারপরে এক জমিনে তার বন্ধু হামানটা কাজ করেছেন। তো আমশিস ডাক দিয়ে বলে, আমশিস কাবুস ওরফে ফেরাউন বন্ধু, তুমি যাও কোথায়? আমি চলে যাই, আমার বাবা মা আমাকে তেজ্য পুত্র করেছে। বন্ধু আমাকেও আপনি নিয়ে যাও, আমার অবস্থা এক। দুইজন এক হলেন চলে যাচ্ছেন মিশরে পালিয়ে। দুইজন যাচ্ছেন, বর্ডার পার হয়ে যাবেন সাহসে না ভয়ে পার হয়েছেন। পার হওয়ার পরে এক জমিনে এক কৃষক তরমুজ এক জমিন থেকে তরমুজগুলো কাটছেন, গাছের থেকে তরমুজ
থেকে কাটছেন, তরমুজ গাছ থেকে কি কাটছেন, তরমুজগুলো কাটছেন। আর কি করেছেন, তরমুজগুলো কাটছেন আর তরমুজগুলো কাটাচ্ছেন, তারপরে পানি দিচ্ছেন। তো চাচা, আমরা এই পৃথিবীতে নতুন এসেছি, আমরা নতুন এসেছি। আমরা কে এসেছি? আমরা হলো নতুন এসেছি। আমরা নতুন এসেছি, আমাদেরকে একটা কাজের সন্ধান দিবা। আমশিস কাবুস ওরফে ফেরাউন বলছেন, আমশিস কাবুস ওরফে ফেরাউন বলছেন, তাহলে আমাকে কাজ দেবে? মুরব্বী চাচা বলছেন, এমনি এমনি কি দেওয়া যাবে না, এমনি এমনি তরমুজ দেওয়া যাবে না। তরমুজ, প্রতিটা তরমুজ গাছের গোড়ায় এক বালতি করে পানি দিবা। তাহলে আমি কি করব? তাহলে দুটা তরমুজ দেবো খাবার। তারপরে রামশিস কাবুস ওরফে ফেরাউন তাতে রাজি হয়ে গেলেন, তাতে রাজি হয়ে গেলেন। ফেরাউন তাতে রাজি হয়ে গেলেন। রামশিস কাবুস ওরফে ফেরাউন তাতে রাজি হয়ে গেলেন। প্রতিটি গাছের গোড়ায় পানি এক বালতি করে পানি দিচ্ছেন। পানি দেওয়ার পরে তারপরে মুরব্বী চাচা দুইটি তরমুজ দিয়েছেন। দুইটি তরমুজ খাওয়ার পরে পেটে বল হয়েছেন। বল হওয়ার পরে বলছেন, চাচা, আমরা এই দেশে নতুন এসেছি, আমাদেরকে কাজের একটা সন্ধান দিবা, কাজের সন্ধান দিবা। তারপরে বলছেন, মুরব্বী চিন্তা করে তরমুজ বিক্রি করা যায় বাজারে। দুইটি যুবক শক্তিশালী, এরা শক্তি আছে, এরা রেখে দিই কামলার বিনিময়ে, এদের খাবারের বিনিময়ে রেখে দিই, এদের খাবারের বিনিময়ে রেখে দিই। তারপরে রেখে দিলেন। তারপরে রামশিস কাবুস ওরফে ফেরাউন কাজ করে খাচ্ছেন। হামটা দুইজন কাজ করে খাচ্ছেন। কি করে খাচ্ছেন? কাজ করে খাচ্ছেন। আমশিস কাবুস ওরফে ফেরাউনকে ডেকে হামানটা ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি আর এইভাবে কয়দিন কাজ করে খাবা? আমশিস কাবুস ওরফে ফেরাউন, তারপরে আমশিস কাবুস ওরফে ফেরাউন তারপরে কি করলেন? আমশিস কাবুস ওরফে ফেরাউন তারপরে, বন্ধু, তোমার ফিগার ভালো আছে, এই দেশের সরকারি গুরুস্থানের একটা দারোয়ানের দরকার, একটা দারোয়ানের জন্য খুঁজছেন। তো হলো, আপনি দরখাস্ত দেন, দেখি বন্ধু কি হয়, আপনার ফিগার ভালো আছে। তারপরে রামশিস কাবুস ওরফে ফেরাউন হামান ডাকের বুদ্ধিমতো একটা দরখাস্ত দিলেন। দরখাস্ত দেওয়ার পরে ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ দেওয়ার পরে পাশ করে গেছেন। কি করে গেছেন? পাশ করে গেছেন। ইন্টারভিউ দিয়ে পাশ করে দরখাস্ত দিলেন। ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ দিয়ে পাশ করে গেছেন। আমশিস কাবুস ওরফে ফেরাউন হামান ডাকের বুদ্ধিতে গোরস্থানের দারোয়ান হয়ে গেলেন। আমশিস কাবুস ওরফে ফেরাউন গোরস্থানের সরকারি দারোয়ান, আর হামান ডাক ওই কাজ করে খাচ্ছেন। তারপরে এই একটা গোরস্থানে ছোট্ট একটা ঘর দিয়েছেন থাকার জন্য। এই ঘরে আমশিস কাবুস ওরফে ফেরাউনকে আর হামানটা ডেকে নিয়ে আসা নেশা, গাঁজা, মদ, ইয়াবা, ট্যাবলেট এইগুলো খাই, নেশা আড্ডা করে। তারপরে ওই দেশে একটা প্রভাব পড়ে গেল। হাজার হাজার মানুষ দিনে দিনে মৃত্যু বরণ করেছেন। তারপরে বলছে, আমশিস কাবুস ওরফে ফেরাউন, বন্ধু, তুমি এখানে একটা কি করো? তুমি এখানে কি করবে? তুমি এখানে ঘোষ চালু করবেন। এখানে ঘোষ চালু করবেন। রামশিস কাবুস ওরফে ফেরাউন বন্ধু হামান টাকের বুদ্ধিমতো ঘোষ চালু করলেন। কি করলেন? ঘোষ চালু করলেন। ঘোষ চালু করার পর রামশিস কাবুস ওরফে ফেরাউনের কথা মতো ঘোষ চালু করলেন। ঘোষ চালু করার পর তারপরে একটা করে মানুষরা চিন্তা করে, কতক্ষণ আসলে আর দেরি করা যায়, তো আমরা টাকা তো কিছু দিই,
দিয়ে তারপরে আমশিস কাবুস রূপে ফেরাউন একটা একটা করে মানুষের লাশ দাফন করে দেয়, মাটি দিয়ে দেয়। বন্ধুর কথা মতো ঘোষ চালু করলেন। তারপরে রামশিস কাবুস রূপে ফেরাউনের টাকা কত? রামশিস কাবুস ফেরাউন বলে, এত টাকা করবো কি আমি, এত টাকা করবো কি, এই টাকা কি করবো আমি? গরিব মানুষের ভিতর বিলাইয়া দিই, আমি গরিব মানুষের ভিতর আমি টাকাগুলো বিলাইয়া দিই। কিছুদিন পরে ওই দেশে একটা প্রভাব পড়ে গেল। এই দেশে একজন আল্লাহর ওলি আছে, বিনা স্বার্থে মানুষকে টাকা দান করে, বিনা স্বার্থে। তারপরে আমশিস কাবুস রূপে ফেরাউন ওই দেশে মন্ত্রী ছিল জাহিজ। বন্ধু তুমি মন্ত্রী হও, তারপরে মন্ত্রী হলো, তারপরে মন্ত্রী জাহিজ দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে বন্ধুর কথা রামশিস কাবুস রূপে ফেরাউন হামান টাকের বুদ্ধিমতো বন্ধু তুমি এই তারপরে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। মন্ত্রী জাহিজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ফেরাউন মায়া কান্না করে বলে, প্রধানমন্ত্রী একজন দরকার, আমি হয়ে গেলাম আমশিস কাবুস রূপে ফেরাউন হামান টাকের বুদ্ধিমতো হয়ে গেলেন। কিসের বুদ্ধিমতো? হামান টাকের বুদ্ধিমতো। গোরস্থানের দারোয়ান কি ছিলেন? তরমুজের কর্মচারীর থেকে গোরস্থানের দারোয়ান থেকে মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী। বন্ধু ও হামান আমশিস কাবুস রূপে ফেরাউন হামান ডাক বলছেন, বন্ধু তোমার আরেকটা সিঁড়ি বাকি আছে। কি সিঁড়ি? এখন তুমি যদি ক্ষুধা দাবি করো, কি দাবি করো? ক্ষুধা দাবি করো। আমশিস কাবুস রূপে ফেরাউন বলছেন, না, এখন ক্ষুধা দাবি করলে পৃথিবীর মানুষরা মেনে নেবে না। এই দেশে আল্লাহর আওয়াজ, আল্লাহর আওয়াজ এবং আসমান জমিনের মানুষরা মেনে চলে, আমি দাবি করলে মেনে নেবে না। তো বন্ধু তোমাকে একবারে বলি নাই, তুমি একদিন 2 দিন 40 বছর সময় দিলাম। তো বন্ধু আমশিস কাবুস রূপে ফেরাউন হামান টাকের বুদ্ধিমতো বুদ্ধি দিচ্ছে, বন্ধু তুমি এখানে একটা কাজ করো, নারী পুরুষ এক জায়গায় চাকরি করার ব্যবস্থা করো। যেখানে নারী পুরুষরা চাকরি করে সেখানে শয়তান বস থাকে না। আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। এই পৃথিবীতে ফেরাউন ছিল পুরুষ মানুষকে শয়তান কি করে? দখল করতে পারেন না, এমনকি টার্গেট করতে পারেন না। শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল, একেবারে দুর্বল। ইন্না কাইদাকুম নাযিম। মহিলাদের ষড়যন্ত্র একেবারে কঠিন, মহিলাদের ষড়যন্ত্র একেবারে কঠিন। তুমি বন্ধু এখানে একটা নারী পুরুষ চাকরি করার ব্যবস্থা করো। শয়তান যেখানে পর্দা শোনে না সেখানে শয়তানও বসে থাকে না। তার উপরে কি হলো? জেনা ব্যভিচারে যেগুলো সন্তান হবে, বন্ধু কথা বলছেন বন্ধু, জেনা ব্যভিচারে যেগুলো সন্তান হবে সেগুলো হবে জারুস। সেগুলো কি? জারুস সন্তান। সেগুলো কি হবে? সেইগুলো হলো জারুস সন্তান। বন্ধু তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই 10,000 হবে, এই 10,000 রেডি হয়ে যাবে। বন্ধু তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না, এই 10,000 রেডি হয়ে যাবে। বন্ধুর কথা মতো, কার কথা মতো? বন্ধুর কথা মতো এই 10,000 রেডি হয়ে যাবে। কয় হাজার? 10,000 রেডি হয়ে যাবে। তো বন্ধু তুমি এখানে আরেকটা কাজ করো,
যে এই দেশে আলেম যারা আছে এই আলেমদেরকে কারণে অকারণে হত্যা করো। এই বাংলাদেশে ঐশী গ্রন্থ এই দেশে এই পৃথিবীতে ঐশী গ্রন্থ প্রচার করতে পারবে না। আলেমদেরকে হত্যা করো, হত্যা করলে ঐশী গ্রন্থ প্রচার করতে পারবে না। আর কি হবে? আর পরে এগুলো জানুর সন্তান এইগুলো মজাজ এইগুলো মেজাজগুলো ঠিক দেখবে না। ওই দেশে আল্লাহ বলার মতো নাম থাকবে না। তোমার এই হামান টাকের বুদ্ধিমতো করতেন, হামান টাক বলছেন তখন আল্লাহ বলার মতো বুদ্ধি থাকবে না। তুমি 40 বছর পর ঠিক ফেরাও 40 বছর পর দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি একটা উপন্যাস পড়লাম, দুইজন এক বাড়িতে দুইজন চাকরি করে। আমরা মনে করি শান্তিতে বসবাস করছেন, সুখে বসবাস করছেন। না না, আমি যত পরিবারের খোঁজ নিয়ে দেখেছি এরা হলো অশান্তির ভিতর আছে, এরা হলো জাহান্নামের অগ্নিগর্তের ভিতর আছে। স্বামীর বেতন হলো 12,000 আর স্ত্রীর বেতন হলো 20,000। স্বামী ক্লান্ত সালান্ত হয়ে বলছেন ও স্ত্রী 1 গিলাস পানি ঢেলে দাও। স্ত্রী বলছেন তোমার থেকে বেতন আমার কম না বেশি, তোমারও 8 ঘন্টা ডিউটি করতে হয়, আমারও করতে হয়, কিন্তু আমার আরো উপার্জন করার আরো কিছু আছে। আমার হলো সাহেবের মন জয় করতে হয়, পানি তুমি ঢেলে খাও। তারপর স্ত্রীকে বলছেন, স্ত্রী বলছেন আমাকে 1 গিলাস পানি ঢেলে দাও। তারপরে তারপরে বলছেন ও স্ত্রী মুসুরি টাকা দাও, আমার বেতন কম না বেশি। স্বামী চিন্তা করছেন আমি যদি ম্যাথ ধর করি 7 চলে যাবে, এখন আমি বউ পাবো কোথায়? কালকে আমার না খেয়ে ডিউটি করতে হবে, না খেয়ে চাকরি দিতে যাবে। না না, তারপরে দুইজন কিছু খাই নাই, দুইজন শুয়েছেন। আর বলছেন যাই আগে কথা বলবে, তাই মুসুরি টাঙ্গাবে। দুইজন শুয়ে আছেন। সুর চিন্তা করেন, সুর কি করেন? সুর চিন্তা করেন এরা সারা জীবনে কত টাকা পয়সা অর্থ সম্পদ করেছেন, কিছু চুরি করতে পারেন। আজকে বাড়ির ভিতর প্রবেশ করেছেন, প্রবেশ করার পর কলা কি করছেন? কলা দুধ কলা ছিল, এই দুধ কলাগুলো সব খেলেন, দুধ কলাগুলো সব খেলেন। খাওয়ার পর সোনা দানা টাকা পয়সা সব কিছু নিলেন। নেওয়ার পর যখন মুসুরিটা নেবে এই সুর দ্বারা স্বামী বলে মুসুরি টাঙ্গা। আমার আল্লাহ বলছেন মানে দুর্বল, দৈফা মানে একেবারে দুর্বল, শয়তানের ভয়ঙ্কর একেবারে দুর্বল। আর ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র একেবারে কি? একেবারে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। কে থাকে? অশ্লীল যাবতীয় কাজ থেকে, সুদ থেকে, জেনা থেকে, ঘুষ থেকে, অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন সব থেকে দূরে রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সরাসরি কেস করব, অভিযোগ করব, মামলা করব, মামলা দায়ের করব। যারা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর জুলুম নির্যাতন করে আমি আল্লাহ সরাসরি কেস করব, অভিযোগ করব, মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে। তখন কেউ বাঁচাতে পারবে না। আর যারা মানুষের জুলুম করে এরা তো গিয়েছে, আর যারা ভবিষ্যৎ করবে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আল্লাহ
আলামিন বলেন ওয়ালা তাকশাবাল্লাহু মিনাল গাফিলিন, আমি আল্লাহ মুমিনদের উপর দৃষ্টি রাখি না। আমি আল্লাহ যারা ফাসিক জালিম কুফরি করে নাস্তিক এদের উপর আমার টার্গেট বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের উপর আমার টার্গেট বেশি, এরা পাপিষ্ঠ গুনাহগার, এই জন্য এদের উপর আমার রাগ বেশি, আমার টার্গেট বেশি। এরা যেন আমার দেশে আমার দিনের দিকে ফিরে আসে, ইসলামের দিকে ফিরে আসে, এদের উপর টার্গেট। এরা হলো পাপিষ্ঠ গুনাহগার ফাসিক নাস্তিক, এই জন্য এদের উপর আমার টার্গেট বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের উপর কোনো সময় দৃষ্টি দিই নাই, কিন্তু যারা জুলুম করে ফাসিক নাস্তিক এদের উপর আমার টার্গেট বেশি। আমার আজকের আসসালামু আলাইকুম, আমার বড় হওয়ার ভিতর ভুল কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আমাকে এখানে দাওয়াত নিয়ে এসেছেন, আমি খুশি হয়েছি, তো আপনাকে বয়স ভালো করে শুনতে পেরেছি। তো আবার যদি আমাকে ফলো করবেন, আমাকে লাইক করবেন, আমাকে আবার যদি ভালো লাগে আমাকে আবারও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো আমার বড় হওয়ার ভিতরে ভুল কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা দেবেন। আপনাদের সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।